Good afternoon. So, chapter 13. Chapter 13 এর মধ্যে কি আছে? ফর্মুলা আছে কতগুলা। লাস্ট পেজে যাও, সামারিতে যাও। চ্যাপ্টার 13 এর সামারি দেখো। সামারিতে দেখো ফর্মুলা গুলো আছে। আমি লিখে দিচ্ছি যেগুলো লাগবে তোমাদের। মনে হয় 13.1 থেকে 13.4 পর্যন্ত আছে। 5, 6, 7, 8 নাই তো 13 এর সিলেবাস। তো সারফেস এরিয়া, total surface area of a cube লিখো যেগুলো লাগবে ওগুলো বলছি। হ্যাঁ, টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব 6 L square lateral surface area of a cube equal to 4 square. ঠিক আছে, ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউব ইকুয়াল টু 4 L square। এগুলা বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু সব লাগবে না। তোমাদের 13.1 to 13.4 পর্যন্ত আছে। এর মধ্যে যেগুলা লাগবে আমি ওগুলা ফর্মুলা লিখে দিচ্ছি, এগুলা ফর্মুলা শিখে নেবে। ঠিক আছে, পুরা মুখস্থ রাখতে লাগবে। যদি মুখস্থ না থাকে উল্টাপাল্টা করবে, একটা জায়গায় আরেকটা ফর্মুলা বসাবে, ভুল হবে। ঠিক আছে, তো ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউব 4 L square। তো টোটাল সারফেস এরিয়া আমরা এরকম শর্ট টিএস এ লিখি। আর ল্যাটারাল সারফেস এরিয়া এলএস এ। ঠিক আছে, তোমরা টিএস এ আর এলএস এ লিখবে। এখন 2 পয়েন্ট টিএস এ of a cuboid equal to 2 LB 2BH 2HL। 2LB plus 2BH plus 2HL, और 2 যদি কমন নাও LB plus BH plus HL। ঠিক আছে, কিউব মানে কি? কিউব মানে জানো কি? হ্যাঁ, ছয়টা ফেসেস মানে কিউব অ্যাকচুয়ালি বক্স, এরকম স্কোয়ার বক্স, সব দিক স্কোয়ার। কিউব যদি এটা এরকম হয়, এটা কিউবয়েড। ঠিক আছে, যেরকম এদিকে দেখো, এই যে বই, এই বইটা কি কিউব না কিউবয়েড? এই বইটা কিউবয়েড। তো বইটার মধ্যে এটা লেন্থ,
এটা লেন্থ এল, এই যে এল, এটা বি, আর এটা হাইট। তো একটা কিউবয়েডের মধ্যে লেন্থ, ব্রেথ, হাইট তিনটা থাকে, কিন্তু কিউবের মধ্যে কি হয়, সব সেম, লেন্থ, ব্রেথ, হাইট এক সমান হয়ে যায়। তার জন্য অনলি এল থাকে এটার মধ্যে। তো এটা এখন কাট সারফেস এরিয়া, সরি, টোটাল সারফেস এরিয়া আর ল্যাটারাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া আর ল্যাটারাল সারফেসের মধ্যে ডিফারেন্স কি? এই যে এটা কিউব আর এটা কিউবয়েড। কিউবের উপরের ঢাকনা, কিউবের উপরের ঢাকনা আর নিচের ঢাকনা, এই দুইটা ঢাকনা যদি থাকে না, দেন ইট ইজ এটাকে বলে তখন ল্যাটারাল সারফেস এরিয়া। মনে করো একটা রুম, রুমটার ছাদ নেই আর ফ্লোর নেই, ছাদ আর ফ্লোর ছাড়া যে এরিয়াটা, চারটা ওয়ালের এরিয়া, দ্যাট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, এটাকে বলে ল্যাটারাল সারফেস এরিয়া। আর সিমিলারলি কিউবয়েডও সেম, উপরের ঢাকনা নেই, নিচের ঢাকনা নেই। যদি এই ঢাকনা দুটা না থাকে তখন এটা কি হবে, ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। ঠিক আছে, তো এখানে দেখো কয়টা সারফেস থাকে, ছয়টা থাকে ফেসেস, ছয়টা, প্রত্যেকটা ফেসের তো স্কোয়ার, তো স্কোয়ারের এরিয়া কি, এরিয়া সাইড স্কোয়ার মানে এল স্কোয়ার। তো ছয়টা সারফেস, 6 এল স্কোয়ার। ঢাকনা নেই, উপরেরটা নেই, নিচেরটা নেই, তো কয়টা সারফেস রয়েছে, 4। ঠিক আছে, তো এখন কার ল্যাটারাল সারফেস এরিয়া LSS of a cuboid equal to lateral surface area of a cuboid equal to, এখন এটার বলেছিলাম না উপরের ঢাকনা নেই, নিচের ঢাকনা নেই, এটা হবে 2BH plus 2HL, 2BH plus 2HL মানে 2LB নেই, 2LB নেই। উপরের সারফেসের এরিয়া LB, নিচের সারফেসের এরিয়া LB, দুইটা 2LB, 2LB শেষ। তো এগুলো থাকবে, বাকিগুলো দ্যাট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। ঠিক আছে, তো এটার মধ্যে যদি তুমি কমন নাও, H যদি কমন নাও, 2 যদি কমন নাও, তাহলে এটা কি থাকবে ভিতরে, L প্লাস B, টুয়াইস L প্লাস B ইন্টু H, টুয়াইস L প্লাস B ইন্টু H। এটা তোমার ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। ঠিক আছে, তারপরে কিউবয়েড, তারপরে সিলিন্ডার। সিলিন্ডার ক্লাস এইটা মনে আছে তো? টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার, total surface area of a cylinder two pi r h plus 2 pi r square. Total surface area of a cylinder is 2 pi r h plus 2 pi r square. আর একসাথে যদি লিখো কমন নাও, 2 pi r into r plus h. Total surface area of a cylinder is 2 pi r into r plus h. ঠিক আছে, 2 pi r into r plus h অতটুকু লিখো, তারপরে সিলিন্ডারের পরে হলো আছে এখন
আগে একটু সময় কি একটু আগে কি লিখছিলাম ল্যাটারাল সারফেস এরিয়া, এখন সিলিন্ডারের সময় এটা লিখবে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া, কেন কার্ভ সারফেস এরিয়া? বিকজ অফ দিস সিলিন্ডারের সারফেসটা কি কার্ভ, সিলিন্ডারের সারফেসটা কি কার্ভ তো, রাউন্ড তো, এর জন্য এটাকে বলে কার্ভ সারফেস এরিয়া। তো এটা লিখবে সি এস এ, কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার equal to 2 pi RH. 2 pi RH is the cylinder, R is the radius. R is the radius, H height. ঠিক আছে, R radius, H height, তার মানে এটা ডায়ামিটারও আছে, নিচে সার্কেল। ঠিক আছে, নিচে কি, নিচে সার্কেল। এখন আগেরটাতে কি ছিল, টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 2 pi RH প্লাস 2 pi r স্কয়ার। 2 pi r স্কয়ার মানে সার্কেলের এরিয়া অ্যাড হয়েছে। একটা সার্কেলের এরিয়া কত? পাই আর স্কয়ার। দুইটা সার্কেলের এরিয়া 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার অ্যাড করলে টোটাল সারফেস এরিয়া, আর 2 পাই আর স্কয়ার না অ্যাড করলে কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, এটা সিলিন্ডার। ঠিক আছে, তারপরে সিলিন্ডারের পরে আছে কোন, শোনা যেত? total surface area of a cone. Pi r L, pi r L plus pi r square. Total surface area of a cone. Pi r L plus pi r square. এটা কোন না, এটা কিন্তু সিলিন্ডার। pi r into L plus r, pi r into L plus r। আর এখন কোন দেখো, কোন মানে কোন তো জানো তো, আইসক্রিমের কোন। ঠিক আছে, তো কোন তো চিনি, এটা কোন, কোনের যে এটা হাইট, এটা রেডিয়াস, আর এল মিন্স এটা, এটাকে বলে স্ল্যান্ট হাইট। কি বলে? স্ল্যান্ট হাইট, মানে এরকম আর কি, স্ল্যান্টিং যেটা। আর উপরের পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার হাইট, এটা এইচ, এটা আর, এটা এল। তো এটা হলো টোটাল সারফেস এরিয়া অফ এ কোন, আর কার্ভ সারফেস এরিয়া অফ এ কোন। কার্ভ সারফেস এরিয়ার মধ্যে কোনের ঢাকনাটা থাকবে না, শুধু কার্ভ সারফেসটা থাকবে। নিচের যে কোন যে আইসক্রিম খাও যে বন্ধ থাকে নাকি? না, এটা তো, এটা অ্যাকচুয়ালি আইসক্রিম যখন খাও ওইটা উল্টা, এটা সোজা, এটা ওইটা ইনভার্টেড। এটার যে ঢাকনাটা আছে না, ঢাকনাটা তো খোলাই থাকে সবসময়, অ্যাকচুয়ালি এটার মধ্যে ঢাকনা থাকতে লাগে। এটা হলো কোন, ঢাকনা থাকলে কি এটা কমপ্লিট হয়, ক্লোজ থাকে, তখন এটার এরিয়া হবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার নিচেরটার এরিয়া, নিচের সার্কেলটার এরিয়া, নিচে একটা সার্কেল আছে। যখন এটার মধ্যে নিচের ঢাকনা থাকবে না, যেরকম তোমার ওই যে আইসক্রিম, কোন আইসক্রিম, ওইটার এরিয়া হবে পাই আর এল।
অনলি পাই আর এল মানে এই বাকি সারফেসটার এরিয়া, আর নিচের গুলটা নেই, নেই এটার মধ্যে। পাই আর এল থাকবে তো পাই আর স্কোয়ার কেমনে আসবে, নেই তো এটা। কি হ্যাঁ দিয়ে দেবো। যে এটা হলো কোন বা উপরের সারফেসটা নেই এরকম দিয়ে দেবো। তারপরে যে সিলিং কিউব দেখালাম না, কিউবের বলবে যে একটা এরকম ঘরের রুম আছে, হ্যাঁ রুমের মনে করো পেইন্ট করা হবে, পেইন্ট কোন কোন জায়গায় করে, হ্যাঁ ওয়ালে আর ছাদে, ফ্লোরে তো করে না, তোমার ফ্লোর বাদ দিতে লাগবে। যদি বলে খালি ওয়ালে পেইন্ট করা হবে, তাহলে খালি ওয়ালের বের করবে, কার্ভ সারফেস ল্যাটারাল সারফেস এরিয়া, তখন তো তোমার ছাদ আর ফ্লোর দরকার নেই, এরকম হবে, বুঝবে তখন বুঝবে। এখন যে এল আছে, এল এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এল হচ্ছে স্ল্যান্ট হাইট, L is equal to root over r square plus h square. Slant height is equal to root over r square plus h square. এটা slant height, এই যে এটা ব্যান্ড যে এটা স্লোপটা, এটাকে বলে slant height, ঠিক আছে। Slant height তো কোন পর্যন্ত শেষ, কোণের পরে আরো দুইটা এরিয়া আরো আছে, হেমিস্ফিয়ার আছে না, হেমিস্ফিয়ার আর স্ফিয়ার, ঠিক আছে না। সামারিতে দেখো, সামারিতে আছে না, হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে। তো হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার এটা হলো স্পিয়ার, এটা স্পিয়ার মানে সার্কেল না, স্পিয়ার সার্কেল না, কিন্তু স্পিয়ার 3 ডাইমেনশনাল, মনে করো ফুটবল, ফুটবল ইজ এ স্পিয়ার, আর যদি প্লেন ইয়েতে ড্রয়িং করো তাহলে এটা সার্কেল, প্লেন ফিগার, সার্কেল ইজ এ প্লেন ফিগার, স্পিয়ার ইজ এ 3 ডাইমেনশনাল ফিগার, যেটা একটা মনে করো বল, এটা তো টু মানে 2 ডাইমেনশনাল না, এটা এটা যদি স্পিয়ার হয় তখন এটাকে যদি আধা আধা কাটা হয়, এটা হেমিস্ফিয়ার, এটা স্পিয়ার, এটা হেমিস্ফিয়ার, এটা স্পিয়ার, ঠিক আছে। এখন টোটাল সারফেস এরিয়া of a hemisphere, total surface area of a hemisphere, hemisphere মানে পুরো এটা বলটা 4 pi r square, so sorry hemisphere না sphere, uh, total surface area of a sphere, হ্যাঁ এটা sphere, 4 pi r square total surface area, এটার মধ্যে কোনো কাট সারফেস এরিয়া নেই, কারণ পুরো সারফেসটাই কাট, পুরো সারফেসটাই কাট, এটার মধ্যে কোনো ঢাকনা বাকনা নেই যে ছাড়ার মতো, আগেগুলোতে তো ছিল নিচে গোল ছিল, তো কোনোটার উপরে ঢাকনা ছিল, কোনোটার সিলিন্ডারের মধ্যে দুইটা ঢাকনা আছে, উপরে সার্কেল নিচে সার্কেল, এটার মধ্যে তো পুরাটাই সার্কেল, এটার মধ্যে কোনো কাট সারফেস এরিয়া নেই, টোটাল সারফেসটাই কাট সারফেস, পুরোই সারফেস কাট, তো এটা একটাই ফর্মুলা এটা। তারপরে হেমিস্ফিয়ার, তো হেমিস্ফিয়ার টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া হয় 3 pi r square,
মিটার, আধা, আধাটা কত হবে? 4 পাই আর স্কয়ারের আধা কত হয়? 2 হয়, 3, বিকজ অফ দিস ডাকনার। ঠিক আছে, এটা তো ডাকনার একটা পাই আর স্কয়ার, এটার জন্য এটা 3 হয়ে যায়। ঠিক আছে, total surface area, কার্ভ surface area of a hemisphere 2 পাই আর স্কয়ার। কার্ভ সারফেস এরিয়া হলে 2 পাই আর স্কয়ার, কারণ কার্ভ সারফেস এরিয়াতে ঢাকনা নেই। 4 পাই আর স্কয়ারের আধা 2 পাই আর স্কয়ার, আর এখানে তোমার 3 হয় বিকজ অফ ঢাকনা। ঠিক আছে, যদি হলো স্ফিয়ার হয়, হলো হেমিস্ফিয়ার মানে যদি একটা বাটি বোল, ঠিক আছে না, তাহলে বোল ইজ এ হেমিস্ফিয়ার, বোল ইজ এ হেমিস্ফিয়ার ওপেন, ওপেন হেমিস্ফিয়ার। ঠিক আছে, ওপেন হেমিস্ফিয়ার, তখন এটার এরিয়া হয় 2 পাই আর স্কয়ার। যদি বন্ধ থাকে তখন 3 পাই আর স্কয়ার। ক্লাস 8 যে ছিল কতটুকু ছিল, কি পর্যন্ত ছিল? হেমিস্ফিয়ার ছিল, কোন ছিল, কোন ছিল? সেটা তো পারবে না। হ্যাঁ, এখন এক্সারসাইজে আসা 13.1, এক্সারসাইজ 13.1। কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেন, Plastic box 1.5 meter long, 1.25 meter wide, and 65 meter deep, 6 to be made. Is opened at the top. Ignoring the thickness of the plastic sheet, determine the area of the sheet required for making the box. 1.5 মিটার লেন্থ, ব্রেথ 1.25 আর হাইট 65 সেন্টিমিটার। হাইট মানে ডেপথ থেকে না? আর বক্সটা আছে না, বক্সটার উপরের দিকটা খোলা, কি লেখা আছে? ওপেন এট দ্য টপ। তারপরে Ignoring the thickness of the plastic sheet, হুম, determine the area of the sheet required for making the box. এরিয়া অফ দ্য শিট মানে প্লাস্টিক বক্স ইজ এ কিউবয়েড, এটার মধ্যে লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, তিনটা জিনিস আছে। তার মানে এটা কি? কিউবয়েড। এটার বলে যে উপরটা খোলা, নিচটা খোলা না, কিন্তু তো উপরটা খালি ছাড়তে লাগবে। ঠিক আছে, তো তারপরে কি আছে নাম্বার 2? The cost of the sheet for it, if a sheet measuring 1 meter square cost of this. তো 1 লেন্থ, আগে লিখো ডাইমেনশনস of the box, dimensions of the box, প্রথম লিখবে লেন্থ, breadth, height। লেন্থ কত? 1.5, মিটার, breadth 1.25, 1.25 মিটার, আর হাইট 65 65 সেন্টিমিটার। এখন দেখো একটা জিনিস, এখানে দুইটা মিটার মিটার, এটা কি কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, একটা মিটার একটা সেন্টিমিটার এরকম হবে না। 65 by 100 meter equal to 0.65 meter, 0.65 মিটার। এখন since the box is opened at the top, since the box is opened at the top, surface area
of the box. Order number 1. Since the box is opened at the top, surface area of the box equal to, আমি কি বলেছিলাম উপরের কয়টা টাকলা নেই, এটাতে কয়টা টাকলা নেই, একটা টাকলা নেই তো। ফর্মুলা কি, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 2BH 2HL সব 2, একটা টাকলা নেই মানে একটা এলবি নেই। দুইটা যদি নাই হয় তাহলে দুইটা নেই, এলবি শেষ। এখানে একটা আছে কিন্তু নিচে, এটার ফর্মুলা দেই নেই আমি, ল্যাটারাল সারফেস কাট সারফেসে দিয়ে দিত, এলবি ছিল না, একটা আছে না এরকম, দুইটা এলবি ছিল, একটা ছিল না, এটা বলেছিলাম উপরেও নেই নিচেও নেই, এইটাতে তো নিচে আছে, তো একটা দিতে পারি। তো সারফেস এরিয়া of the box equal to LB plus BH plus HL. L 1.5 into 1.25 plus 2 into 1.25 into 0.65 plus 2 into 0.65 into 1.5 meter square, ঠিক আছে, মিটার স্কয়ার। এটার ক্যালকুলেশন করো, 1.5 into 1.25 কি হবে? ওয়ান পয়েন্ট 5 into 1.25 এটার ক্যালকুলেশন করো। 1.875। এদিকে দেখো, এখানে তোমরা ক্যালকুলেশনটা নিজে করবে, ঠিক আছে, এটা আমি করছি না, এখন টাইম লাগবে। ক্যালকুলেশনটা নিজে করবে, ইনটু ইনটু এগুলো সব করবে। এগুলা করার পরে এরকম স্টেপ ওয়াইজ করবে, তো করার পরে লাস্টে এটার আনসার আসবে 5.45 মিটার স্কয়ার, এটা ফাইনাল আনসার আসবে। এরপরে ডাইরেক্ট লিখবে না এরকম, এটা কিন্তু ইনটু করে করে প্লাস করে তারপরে আসবে, এটা লিখবে, ঠিক আছে। তারপরে কি আছে নাম্বার 2, এটা করে আমাকে দেখাবে ক্যালকুলেশনটা। নাম্বার 2 কি? The cost of sheet follow. A sheet measuring 1 meter square cost rupees 20. Cost of sheet required at the rate of মানে টোটাল কত মিটার স্কয়ার? 5.45 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ারের কস্ট 20, টোটাল কত কস্ট? কস্ট অফ শিট রিকোয়ার্ড এট দ্য রেট অফ ₹20 per meter square equal to ₹5.45 into 20. এটা তো ইনটু করো 109 আসে, ঠিক আছে। 5.45 into 20 মানে ₹109। এই বক্সটা বানাতে ₹109 লাগবে।
বক্সটা বানাতে ₹109 লাগবে, কারণ প্লাস্টিকের কস্ট গুলো বের করা পড়ে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি? The length, breadth, and height of the room are 5 meter, 4 meter, and 3 meter respectively. Find the cost of whitewashing the walls of the room and the ceiling at the rate of 57.505. আবার বলো তো। The length, breadth, and height of the room are হুম 5 meter, 4 meter, and 3 meter. ওকে, Find the cost of whitewashing the wall of the room and the ceiling at the rate of 7.501. dimensions of the room, length কত, 5 meter, breadth, 4, height, 3 meter. ঠিক আছে। হাইট 3 মিটার। তো হোয়াইট ওয়াশ কোন জায়গায় করতে লাগবে? Whitewashing the walls of the room and the ceiling at the rate of 7.501. তো এখন হোয়াইট ওয়াশ তো রুমের মধ্যে সিলিং এ করা হবে, ফ্লোরে তো করা হবে না। ফ্লোর ছাড়তে লাগবে তোমার, ফর্মুলার থেকে এলবি ছাড়তে লাগবে আগের মতো। Since the room is not whitewashed and its floor, ঠিক আছে, since the room is not whitewashed and its floor, therefore area to be whitewashed, surface area to be whitewashed equal to LB plus 2BH plus 2HL, LB plus 2BH plus 2HL, ঠিক আছে, LB plus 2BH plus 2HL। এখন LB এর ভ্যালু 5 into 4 plus 2 into 4 into 3 plus 2 into 3 into 5 meter square, 5 into 4 কত, 20, 2 into 4 8, 8 into 3 24, আর এটা 30। ঠিক আছে, তো সারফেস এরিয়া টু বি হোয়াইট ওয়াশ, সব তো মিটারে ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন কোনো কনভার্সন নেই, তাতে তো 74 মিটার স্কোয়ার। এখন কোশ্চেন কি, কোশ্চেনে তো কস্ট বের করতে দিয়েছে, ঠিক আছে, লিখো দেখো কস্ট অফ হোয়াইট ওয়াশিং, কস্ট অফ হোয়াইট ওয়াশিং।
and the weight of rupees and the weight of rupees 7.50 7.50 per meter square equal to rupees 74 into 7.50 74 into 7.50 এটা ইয়ে করো ইন্টু করো এটা ইন্টু করো 555 ঠিক আছে দেখো তো rupees 555 এটা आंसर next number 3 question কি The floor of a rectangular hall has a perimeter 250 meters. With the cost of painting the four walls at the rate of rupees 10 per meter square, is rupees 15,000. Find the height of the আবার পড়ো তো কি the floor of a rectangular hall the floor of a rectangular hall has a perimeter 250 perimeter 250 meters. meter তারপরে If the cost of painting the four walls at the rate of rupees 10 per meter square is rupees 15,000. Find the height of the hall and the height of the hall and taking area of the four walls equal to that of height কিছু দেওয়া নেই তো না the length L breadth B height H ঠিক আছে perimeter of the hall কত perimeter of the hall is equal to 250 meter perimeter এর ফর্মুলা কি rectangle cuboid কিন্তু অ্যাকচুয়ালি cuboid এর নিচে কি rectangle তো rectangular surface না এই যে এই রুমটা কি রুম cuboid এমনি তো cuboid বাইরে থেকে দেখলে কিন্তু যদি তোমাকে বলে rectangular room বা rectangular hall মানে এটাই cuboid এটার যে perimeter কি বলেছে perimeter of the কি ফ্লোর নাকি floor of a rectangular পুরা বড় না has a perimeter. The floor of a floor perimeter of the floor এই যে রুমটা বসে আছো না এই রুমটা দেখো নিচটা দেখো পুরা দেখো ফ্লোর এটা রেক্টাঙ্গেল তো এটার যে রেক্টাঙ্গুলার যে প্যারিমিটার এরকম দেওয়া আছে এটার প্যারিমিটারের ফর্মুলা কি রেক্টাঙ্গুলার 2 into L plus B 2 into L plus B যে ওই L আর B কিউবয়েডের ওই L আর B ওই L আর B এ কিউবয়েডের L আর B 2 into L plus B equal to 250 ঠিক আছে 2 into L plus B equal to 250 আর কি দিয়েছে কোশ্চেনে and cost of painting the wall. পুরা পড়ো না The floor of a rectangular hall has a perimeter 250 meters. If the cost of painting the four walls at the rate of rupees 10 per meter square is rupees 15,000. Find the height of the hall
4 walls, ঠিক আছে না? Cost of painting its 4 walls. Cost of painting its 4 walls. The 4 walls মানে lateral surface area. মানে কি? হ্যাঁ, lateral surface area equal to rupees 15,000. ঠিক আছে না? Cost of আর কি দেওয়া আছে? রেট কত? Rate of painting equal to rupees 10 per meter square. এখন দেখো এর আগে যে আমরা কস্ট বের করেছিলাম কিভাবে বের করেছিলাম? আগের দুইটা সাম এরিয়া বের করে কি করেছে তারপরে? কিসের সাথে? রেটের সাথে ইনটু করেছে তো। এখন এখানে কি করেছে? এখানে তোমার টোটাল কস্টটা দিয়ে দিয়েছে আর রেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরিয়াটা দেয় নাই। এখন কি করবে? আমার কথা বুঝেছো? টোটাল কত টাকা লাগে এটা দিয়ে দিয়েছে, পার মিটার স্কোয়ার রেটও দিয়ে দিয়েছে, এরিয়াটা কেমনে বের করবে? ডিভাইড করবে। And let's say of the hall, 15,000 by 10 meter square. 15,000 by 10 meter square, so 1500. 1500 meter square. ঠিক আছে? এটা হচ্ছে হলের lateral surface area. এখন lateral surface area of the hall is this. Lateral surface area of the hall lateral surface area formula কি? দেখো lateral surface area formula দিয়েছি না কিউবয়েড? আমি লিখে দিয়েছি কিউবয়েডের। প্রথমে দিয়েছি না কিউবয়েডের lateral surface area formula কি দিয়েছিলাম ফার্স্টে? কমন নিলে এটার জায়গায় লিখতে পারবো তো 2l plus b into h। এই তো ফর্মুলা lateral surface area 2l plus b into h equal to 1500। 2l plus b into h কত? 250। এটা ইকুয়েশন 1 দাও, এখানে দাও ইকুয়েশন 1 আর এখানে লিখবে 2l plus b জায়গায় ডাইরেক্টলি 250 into h equal to 1500। 250 into h equal to 1500। 250 into h যদি 1500 হয় তাহলে h কত হয়? 1500 by 250 h equal to 6। 1500 by 250 মানে h equal to 6। কোশ্চেনে কি বের করতে দিয়েছে? হাইট। কার হাইট? Find the height of the hall. Height of the hall equal to 6 meter। ঠিক আছে? Height of the hall equal to 6 meter।
শেষ এটা এরপরে কি নেক্সট কোশ্চেন The paint in a certain container is sufficient to paint an area equal to 9.375 meters square. হুম How many bricks of dimension 22.5 centimeters into 10 centimeter into 7.5 centimeter can be painted out of এই the যে একটা পেইন্ট আছে হ্যাঁ কন্টেইনার আছে এরকম আটটা লাগবে না আটটা লাগবে না একটা বিরাট বড় কন্টেইনার আছে এটার মধ্যে একটা পেইন্ট আছে এটার মধ্যে পেইন্ট দিয়ে কত এরিয়া করা যায় 9.375. মিটার স্কয়ার এখানে যত পেইন্ট আছে এই পেইন্ট দিয়ে অতটা এরিয়া পেইন্ট করা যাবে কিন্তু কতগুলো লাগিয়ে দিয়েছে ইট ব্রিক্স ব্রিক্সের ডাইমেনশন কি 10 সেন্টিমিটার 7.5 সেন্টিমিটার কতগুলো ইট আছে ছোট ছোট ইট মানে এত বড় বড় ঠিক আছে ইটের ইটের কি শেপ কি কিউবয়েড ঠিক আছে মানে সলিড শেপ কিউবয়েড এরকম কিউবয়েড আছে ইট আছে মানে কিউবয়েড আছে ছোট ছোট আছে এরকম কতটা কিউবয়েড এটা মানে তুমি কতটা ইয়ে তোমার ব্রিক্স পেইন্ট করা যাবে কতটা ব্রিক্স কে পেইন্ট করা যাবে যদি অতটুকু এরিয়া কভার করা যায় বুঝলে তো কি Target bricks area. ব্রিক্সের এরিয়া বের করতে লাগবে ব্রিক্সের টোটাল সারফেস এরিয়া বের করতে লাগবে করার পরে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে পরে যত বের হবে ওইটা অতটা ব্রিক্স ঠিক আছে তো প্রথম নাম্বার কত এটা ডাইমেনশনস অফ ব্রিক ডাইমেনশন অফ ব্রিক কি লেন্থ কত 22.5. কি সেন্টিমিটার ব্রেথ 10 centimeters. আর Height 7.5. height 7.5 centimeter then this is 22.5 cm into 10 cm into 7.5 cm তাহলে therefore surface area total surface area of a brick total surface area brick formula 2lb plus bh plus hl 2lb plus bh plus hl 2lb plus vh plus hl ঠিক আছে এখন lb যখন পুট করো এখন দেখা থেকে পুট করতে পারবে 22.5 into 10 plus 10 নাকি 22.5 into lb হ্যাঁ 10 না তারপরে bh হলো 10 into 7.5 plus hl 7.5 into 22.5 7.5 into 22.5 ঠিক আছে এটা করো তো 7.5 into 22.5 করো তো মাল্টিপ্লাই 7.5 into 22.5 কত 168.75 শিওর তো 168.75
এটা হবে 225 আর এটা 75, ঠিক আছে? এটা 225, এটা 75, এটা প্লাস করো, এটা প্লাস করো, তোমার টোটাল পুরোটা প্লাস করো। টোটাল জানা হবে ভুলে গেছো প্রস্তুতির দিকে? আজকে লাইভ প্রস্তুতির দিকে গরম জানা 2 into 468.75, দেখলেন আর বাকিগুলো অন্য। হ্যাঁ 927, 937, 37 centimeter square, 937, 937.50। ঠিক আছে, এটা কি কার এরিয়া? একটা ব্রিকের, হ্যাঁ কটা ব্রিকের? একটা ব্রিকের, একটা ব্রিকের এরিয়া অত। তো এখন টোটাল এরিয়া that can be painted, কত এরিয়া দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে কন্টেইনার দিয়ে কতটা এরিয়া পেইন্ট করা যাবে। 9.37. মিটার স্কয়ার, ঠিক আছে না? পেইন্ট দিয়ে আছে, পেইন্ট দিয়ে অতটা এরিয়া পেইন্ট করা যাবে। এটাকে আগে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করো। মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলে কি করতে লাগে? হ্যাঁ By 100. বাই 100 না, মিটার থেকে সেন্টিমিটার ইনটু 100। এখন মিটার কয়টা মিটার? স্কয়ার তো 2/100, ঠিক আছে? একটা মিটারের একটা 100, দুইটা মিটারের দুইটা 100। 93750, 93750 সেন্টিমিটার স্কয়ার, 93750 সেন্টিমিটার স্কয়ার। এটা এটা কি এতটা এরিয়া পেইন্টের যে বালতি আছে কন্টেইনার, ওইটা দিয়ে পেইন্ট করা যায়। আর একটা ব্রিকের এরিয়া কত? হ্যাঁ 937.50, আর এটা হতো, ঠিক আছে? তো কোশ্চেন কি? কোশ্চেন কি? How many bits of dimensions can be painted out of this? Number of bricks that can be painted. Number of bricks that can be painted. এখন প্রথম কি করবে? প্রথম এটা লিখবে 7.9.37, না না এটা লিখবে বলো, তো এটা উপরে হবে 93750 বাই 9.375, হ্যাঁ 937.50, 93750 বাই 937.5, 0 না দেওয়া দিলে হয়, ঠিক আছে? 937.5 লিখতে পারবে। 100 point.
হুম? হুম। আচ্ছা এখানে যদি তুমি 0 দাও, 0 দিলে 0 দিতে পারো, 100 দাও এই পরিস্থিতি। আর উপরে নিচে 100 দাও। দিয়ে দেখো 93750 into 100 আর নিচে 937.50 into 100। ঠিক আছে তো? এটা বলেছিলে তো? নিচে হবে 93750, উপরে হবে 93750 into 100। এটা এরকমই থাকুক, ক্যান্সেল। ক্যান্সেল। কতটা ইট? হ্যাঁ, 100 ইট, 100টা ব্রিক্স। 100টা ব্রিক্স পেইন্ট করা যাবে এটা দিয়ে, যাবে তো? 100 ব্রিক্স পেইন্ট করা যাবে, 100 এর বেশি মানে ঠিক আছে। আরেকটা করে নাম্বার 5। না, ডাইরেক্ট স্টেটমেন্ট লেখা ছিল। স্টেটমেন্টটা কি লেখা ছিল? এখানে কি লেখা ছিল স্টেটমেন্ট? number of things that can be লিখাই তো আছে, পুরো স্টেটমেন্ট লেখা আছে, আলাদা। এখন কত? নাম্বার 5। ঠিক আছে, নাম্বার 5 এর কোশ্চেন কি? a cubical box has each edge 10 centimeter and another cuboidal box is 12.5 centimeter long, 10 centimeter width and 8 centimeter height. হুম। Which box has the greater lateral surface area by how much? হুইচ বক্স? Has the আর greater- সেকেন্ডটা? Which box has the smaller total surface area and and by by how much? how much? প্রথমটা কি বক্স? কিউবিক্যাল বক্স। দুইটা বক্স, দুটোটার ল্যাটারাল সারফেস এরিয়া আর কাট সারফেস এরিয়া, সরি টোটাল সারফেস এরিয়া বের করবে। বের করার পরে কম্পেয়ার করবে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তো কিউবিক্যাল বক্স এজ কত? ইচ সাইড কত? 10 সেন্টিমিটার। lateral surface area is 4L square. Lateral surface area of a cube কি? 4L square, 4 into 10 square. Four hundred. কত? 400। এটা কি 400? কার? কিউবের। ঠিক আছে, তারপরে কাট সারফেস এরিয়া লিখে নাও। কাট সারফেস এরিয়া, সরি টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া তো শেষ, কাট সারফেস নেই। টোটাল সারফেস এরিয়া is 6L square. 6L square কি হবে? 600। ঠিক আছে, 6L square মানে 600। এটা কিউবের ল্যাটারাল সারফেস এরিয়া, কাট সারফেস এরিয়া দুটোটা শেষ। ঠিক আছে, 400 আর 600। এখন
cuboidal box. Cuboidal box. Cubical box. এরপরে cuboidal box. Cuboidal box length. Length 12.5 centimeter. Breadth cm. or height 8 centimeter. ঠিক আছে? Height 8 centimeter. তাহলে therefore lateral surface area. Lateral surface area of the box. Lateral surface area formula কি? Cuboid. LB9 BH 2BH plus plus 2HF. So 2 ঠিক আছে? আমার নিলে এটা হয়তো L plus B. L কত? Plus H কত? 2 into 22.5 into 8. 2 into 22.5 into 8. 45 into 8. কত হয়? হ্যাঁ? 360. 360 centimeter square. এটা কার এরিয়া? Cuboidal box এর কি এটা? Lateral surface area. আর total surface area of the box. Total surface area of the cuboidal box. ঠিক আছে তো? Total surface area এর ফর্মুলা কি? 2 LB আগেরটার মধ্যে কি কম ছিল? কটা আসবে? দুইটা এলবি কম ছিল। তো এটার মধ্যে যদি তুমি এরকম করো, ল্যাটারাল সারফেস এরিয়া তো আছেই, প্লাস 2 এলবি। অত বড়টা লিখতে লাগবে না। ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 এলবি যেটা ছিল না, ওটাকে অ্যাড করে দাও। এল কত? 12.5 বি 10 360 plus 250. 360 plus 250 কত হয়? 610 হয়। ঠিক আছে? 610 তাহলে দুইটার ল্যাটারাল সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া সব বের করা হয়েছে। দুইটা বক্স দুইটার বের করা হয়েছে, দুইবার করে বের করা হয়েছে। এখন কোশ্চেন দেখো, which box has the greater lateral surface area and by how much? এখন আনসার দেখে নিজে নিজে বলো, হুইচ বক্সেস ল্যাটারাল সারফেস এরিয়া কার বেশি, কিউবের বেশি না কিউবয়েডের বেশি? কিউবের কত ছিল? 400 আর এটা 360। ঠিক আছে? Therefore the cubical box
has greater lateral surface area. And by how much? By এরকম 360, sorry 400 minus 360, ঠিক আছে? The cuboidal box has greater total surface area. Cuboidal box এর total surface area বেশি 610, আর এটার কত? 600 by 610 minus 600 equal to 10 centimeters. By how much আছে তো এর জন্য মাইনাস করে করে দেখাতে লাগবে বাই কত। আর যদি খালি দিত which is greater তাহলে খালি greater smaller লিখলেই হবে, ঠিক আছে? কয়টা হয়েছে? পাঁচটা হয়েছে না? থাকুক কতটুকু, ঠিক আছে? হোমওয়ার্ক দিয়েছিলাম ওগুলো দেখাবে, হোমওয়ার্ক তো করা নাই না? ফটো ফটো তুলে পাঠাবে হোমওয়ার্ক। আর আজকের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, ভিডিও না হবে। এটা 13.1 12.1 চ্যাপ্টার 6, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা আমাকে করে দেখাবে হোয়াটসঅ্যাপে, এটা না ওই আজকে যেটা করো নাই এটা। আর সায়েন্স চ্যাপ্টার 3 নিউমেরিক্যালস আছে, নেক্সট ডে টেস্ট দেবো সায়েন্সের, ঠিক আছে? ঠিক আছে, চ্যাপ্টার 3, ঠিক আছে? এই যে ওই দিন যে করানো হয়েছিল ওগুলো সব শিখে রাখবেন, আর নোটস তো আছে, সব শিখে রাখবেন। নিউমেরিক্যালস সব করে রাখবে, কেমিক্যাল ফর্মুলা বানানো ওইসব, ব্যালেন্সিং মানে সব কিছু। তো আজকে শেষ, থ্যাংক ইউ।